সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি প্রত্যেকেই ভালো আছো, আর আমরাও ভালো আছি। অনেক দিন পর তোমাদের সাথে আর একটা ছোট্ট ব্লগ, মিনি ব্লগ আজকে শেয়ার করব। আজকে একটা বিশেষ দিন। বিশেষ কোনো দিন নয়, মায়েদের কোনো বিশেষ দিন হয় কি তোমরা মায়েরাই বলতে পারবে। তো তবুও বলছি, আজ যেহেতু মানে সারা পৃথিবী উদযাপন করছে মাদার্স ডে হিসেবে, তো তাই জন্য আমার তরফ থেকে সকল মায়েদের একটা শুভকামনা। তো আমি এই মিডিয়ার জগৎ থেকে একটু সরে এসেছি, সোশ্যাল মিডিয়ার থেকে। তার কারণ হচ্ছে একটু ফোনের সমস্যা, যেটা দিয়ে আমি ভিডিও করি আর কি রেগুলার, সেটাই আমার একটু সমস্যা করছিল। তো ফোনটা হঠাৎই আমার বন্ধ হয়ে গেছিলো, যার ফলে কিনা লাস্ট ভিডিওটাও আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, আর করাও হবে না হয়তো কোনো সময়। হ্যাঁ, একদম পুরোপুরি চলে যায়নি। তো মাঝে মাঝে ছোট ছোট মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। তোমাদের ভালোবাসা, যারা আমাকে অনেকটাই ভালোবেসেছো, তো তাদের তাদের হয়তো মনে হতে পারে আমি কেন চলে গেলাম, সে কথাও তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো আজ বললাম, আসলে ফোনটা মেয়ের কাজে প্রচুর লাগে, কিন্তু এক্ষুনি আরেকটা নতুন ফোন কেনা আমার পক্ষে সম্ভব নয়, আর কারোর কাছ থেকে নিয়ে কিছু করব সেরকম ইচ্ছেও আমার ঠিক হয় না। তো যাই হোক, আজকে মাদার্স ডে সেলিব্রেশনের জন্য আমার ঘরে হয়েছিল ফ্রাইড রাইস আর চিলি চিকেন, আর সঙ্গে একটা করে মাছ ভাজা। তো মাদের তো সমস্ত কাজ ঘরে রোজই করতে হয়, বিশেষ দিন হলেও মাকেই করতে হয়। তো আমার কন্যা দেখো গেছিল পড়তে, চলে এসেছে বাবার সাথে। এসেছিল কি প্যাটিস নিয়ে এসেছিলো আর আইসক্রিম নিয়ে এসেছিলো। দুপুরবেলা খাওয়া দাওয়ার শেষে আমরা আইসক্রিম ডেজার্ট হিসেবে নিয়েছিলাম। আর আজকে ফ্রাইড রাইসটা কিন্তু অত্যন্ত ভালো হয়েছিল। আগে না আমি ফ্রাইড রাইস করতে নিলেই আমার চিন্তা হয়ে যেত যে কিভাবে ফ্রাইড রাইস করব। তো এখন কিন্তু আর সেটা হয় না। আর লিও দেখো আইসক্রিম পেয়ে অনেক দিন বাদে আর আজকে এনেছিল ওর জন্য 2 in 1 আইসক্রিম। ও তো ভীষণ খুশি, মানে কতক্ষণে খাবে। আমি আমরা যখন খাবো খাবো, কিন্তু ওর আইসক্রিমটা এখনই দিয়ে দে, ওকে কষ্ট দিস না। আইসক্রিম দেখে তো ও বুঝেই গেছিলো যে আমরা শুধু খাবো না, ওরও থাকবে। তো দেখো সবাইকে সাজিয়ে গুছিয়ে দিয়ে নিজেও খেতে বসে পড়েছিলাম। একদম স্যালাডে বিট নুন লেবু দিয়ে সুন্দর করে মেখে সবাইকে দিয়েছিলাম। আর চলো ব্লগটা এখানেই এন্ড করে দিচ্ছি, টাটা। আবার আগামী দিনে নিশ্চয়ই আরও স্পেশাল কিছু দিন আসলে অবশ্যই তোমাদের ছোট্ট ছোট্ট ব্লগ শেয়ার করব। আর এই ছোট ছোট ব্লগগুলোকে তোমরা যদি একটু সাপোর্ট করে দাও, আশা করি আগামী দিনে আমি আবার ফিরে আসবো পুরো দমে। তো চলো টাটা।